কিছু জায়গা আছে যেখানে নীরবতা শুধু শব্দহীন না, নীরবতা সেখানে বেঁচে থাকে। আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি তেমনই এক জায়গায়, নাম তার নীরবতার গ্রাম। দিনের বেলা গ্রামটা একেবারে সাধারণ, কাঁচা রাস্তা, পুরনো ঘর, কিন্তু এই সাধারণতার ভেতরেই লুকিয়ে আছে রাতের ভয়। আরিফ একজন সাংবাদিক, সে এসেছিল সত্যের খোঁজে। সে জানত না কিছু সত্য জানতে গেলে আগে ভয়কে চিনতে হয়। হঠাৎ বৃদ্ধ আরিফকে বলে, বাবা, সূর্য ডোবার পর এই গ্রামে প্রশ্ন করিস না, আর যদি কেউ তোকে ডাকে মনে রাখিস পিছনে তাকাবি না। পুকুরটার ধারে দাঁড়িয়ে আরিফ বুঝতে পারল নীরবতারও একটা গভীরতা আছে। হঠাৎ তার নাম ধরে কেউ ডাকল। গ্রামবাসীরা বলে এই স্কুল এখন বন্ধ, কিন্তু রাত নামলেই ভেতর থেকে বাচ্চাদের আওয়াজ আসে। ২০ বছর আগে এই স্কুলে আগুন লেগেছিল, আর দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ। রাত যত বাড়ে গ্রামটা তত বদলে যেতে থাকে। এই গ্রামে রাত 12টায় সময় থেমে যায়। তাকে কেউ দেখেনি, শুধু সবাই তার ডাক শুনেছে, এসো। যে সেই ডাকে সাড়া দিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। ভয়ে কাঁপা গলায় আরিফ বলল, আমি যদি ফিরে না আসি এই কথাগুলো সবাইকে শোনাবে। ডায়েরিতে লেখা ছিল, আমরা ওদের বাঁচাইনি, আমরাই দরজা বন্ধ করেছিলাম। এই গ্রাম অভিশপ্ত না, এই গ্রাম অপরাধী। শিশুগুলো ফিসফিস করে শুধু একটাই প্রশ্ন করে, আমরা কি দোষ করেছিলাম? সূর্য ওঠার পর গ্রামবাসীরা আর চুপ থাকতে পারল না। অনেক বছর পর শিশুগুলো মুক্তি পেল। এই গল্পটা যদি তুমি শুনে থাকো তাহলে মনে রেখো, ডাকটা শুধু আরিফের জন্য ছিল না, হয়তো এখন তোমার পালা।